বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি দেখো সকালবেলা বাজার নিয়ে বসে গেছি। আমার ভাই কতগুলো বাজার করে নিয়ে এসেছে, তো তারই হচ্ছে কি রান্না হবে না হবে সেসব হচ্ছে। আর ওইদিকে দেখো আমার ভাইয়ের বউ রান্না বসিয়ে দিয়েছে, বাইরে কাঠের জালে রান্না হবে আজকে। আর আমি এদিকে কাটাকুটি করতে বসে গেছি সব কিছু নিয়ে। তো বন্ধুরা, চলো তোমাদের সবাইকে ওয়েলকাম আমার এই ছোট্ট একটা মিঠু নস্কর ব্লগ চ্যানেলে। সবাইকে ওয়েলকাম এন্ড স্বাগত। তো দেখো আজকে কি রান্না করব। এদিকে দেখো সজনে ডাঁটা আছে, কুমড়ো আছে, বেগুন আছে, অনেক কিছু রাখা আছে, অনেক কিছু রান্না হবেও আজকের। এদিকে শসা সব কিছু আছে, আমি সব কিছু বের করে করে দেখছিলাম। তো আজকে তোমাদের একটা অন্য রকম রেসিপি দেখাবো, অন্য একটা সবজি রেসিপি করব, তো সেটাই তোমাদের দেখাবো। তো দেখো, এই যে দেখো, এগুলো কি বলো তো? এগুলোকে আমরা বলি ধুদুল, তোমরা কি বলো আমি জানি না। তোমরা কি বলো যদি কমেন্ট করে জানাও তো ভালো লাগবে। এগুলোকে আমরা ধুদুল বলি। তো আজকের এই ধুদুলে রান্না করব। তো দেখো আমি ধুদুলগুলো হালকা হালকা করে ছাড়িয়ে নিচ্ছি, কারণ এগুলো নিয়ে প্রচণ্ড কচি ফল হয় এবং খুব নরম হয়। এগুলোকে যদি আমি ডিপ করে ছাড়াই তো গলে যাবে। আর সেদিকে আমার ভাইয়ের বউ তো রান্না বসিয়ে দিয়েছে, তো আমাকে বলেছে ধুদুলগুলো কেটে দাও তারপর রান্না করব। তো আমি কাটাকুটি করে দিই। আমার ভাইয়ের বউ বেশিরভাগ রান্নাটা করে উনুনে, আর আমি গ্যাসে রান্না হলে তখন আমি গ্যাসেই করি, আর উনুনে রান্না হলে ও করে আর আমি কাটাকুটি করে দিই। তো দেখো কতগুলো ধুদুলগুলোকে ভালো করে ছাড়িয়ে ছুড়িয়ে নিয়ে এর সঙ্গে আলু দেব। আলু আর ধুদুল দিয়ে রান্নাটা হবে অ্যাকচুয়ালি, তবে এর সঙ্গে চিংড়ি মাছ দেওয়া হবে। বুঝতে পেরেছো? এর সঙ্গে চিংড়ি মাছ দেওয়া হবে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আমার কাটা হয়ে গেছে ধুদুল আর আলু। এগুলোকে এখন ধুতে নিয়ে যাব, আর এবারে চিংড়ি কাটতে বসবো। তো দেখো বন্ধুরা, আমি চিংড়ি মাছ নিয়ে বসে গেছি। এগুলোকে এখন ছাড়াবো। ছাড়ানোর পর এর ভেতরে যে কালো একটা মানে সুতো আছে না, ময়লার সুতো, সেটাকেও বের করতে হবে। বের টের করে এটাকেও ধুয়ে রেডি করতে হবে। তো সেই জন্য এখন কাটতে বসে গেছি। এগুলোকে কেটে কুটে পরিষ্কার করে নিই। তাহলে আজকের আমাদের এই রেসিপিটাই করব, আলু ধুদুল দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি। ভীষণ খেতে ভালো হয়। আর এই যে ধুদুল ফলটা ঝিঙের মতো দেখতে হয় অনেকটা, আর খেতে অনেকটা ঝিঙের মতো, কিন্তু খুব মিষ্টি, জানো তো? প্রচণ্ড মিষ্টি ফল এটা, ধুদুলটা প্রচণ্ড মিষ্টি ফল, খুব ভালো লাগে। তো ফের দেখো বন্ধুরা, আমার চিংড়ি মাছটা প্রায় কাটাও হয়ে গেছে ভালো করে কেটে ধুয়ে আমি পুরো মানে রেডি করে নিয়েছি। সেদিকে সবজি রেডি করে দিয়েছি, এদিকে চিংড়ি মাছ কেটেও রেডি করে দিয়েছি। আর এবারে রান্নাটা করবে আমার ভাইয়ের বউ। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো আর দেখতে থাকো। চিংড়ি মাছ কাটতে একটু দেরি হয়, কারণ কি বলতো, তার সমস্ত খোসা ছাড়াতে হয়, তারপরে তার ভেতরে একটা ময়লা থাকে, সেগুলো পরিষ্কার করতে হয়, করে টুরে তারপর রেডি করতে হয়। তো দেখো উনুনে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে একটু আগে একটা তরকারি হয়ে গেছে, সেই জন্য কড়াটা একটু হলুদ হয়ে রয়েছে। তো কড়ার মধ্যে তেল দিয়েছে, দিয়ে কিছুটা পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছে। আর এদিকে আমি সবজিগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম, আর পাঁচ ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু ফোড়নটা ভাজা ভাজা হলে আলুটা দিয়ে দিয়েছে, আলু আর টমেটো। আর এই যে দেখো নুন দিয়ে দিল, দিয়ে এগুলি আলুটাকে একটু ভেজে নেবে, ভালো করে ভাজা ভাজা করে নিয়ে দেখো হলুদ দিল। এইবার চিংড়ি মাছগুলো দিয়ে দিল। চিংড়ি মাছগুলো দিয়ে একেবারে আলুর সাথেই ভাজা ভাজা করে নেবে। দেখো আলু আর চিংড়ি মাছ একসঙ্গে ভেজে নিল, সঙ্গে টমেটো বি আছে। আর এদিকে দেখো ভালোই আগুন জ্বলছে। এরপরে এর মধ্যে ধুদুলটা দিয়ে দিল। ধুদুলটা আগে দেয়নি, কারণ কি বলো তো, কারণ গলে যাবে তাড়াতাড়ি, সেই জন্য আলুটা আগে একটু ভালো করে ভেজে বুঝে সিদ্ধ করে নিল, নিয়ে তারপরে ধুদুলের সবজিটা দিল। যেটা দেওয়ার পর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপরে জিরের গুঁড়ো, সমস্ত রকম গুঁড়ো মশলা দিয়ে দিয়েছে।
দিয়ে এখন এই সবজিটাকে ভালো করে কষে নিতে হবে। দেখো বন্ধুরা, ভালো করে কষতে 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 ধুদুলের একটা জল তো এমনিতেই বেরিয়ে যায়, বেরোয় নরম সবজি, তো সেই জন্য জলটা ভালো করে যে জলটা বেরোচ্ছে দেখো ওর মধ্যে জল বেরোচ্ছে। এবার জলটা মেরে নিয়ে বেশ এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। এটা একটু মানে ঝোল ঝোল টাইপের হবে, একদমই শুকনো হবে না, গামাখানা। তো জল টল দিয়ে এবার এটাকে ঢেকে দিয়ে রেখে দেওয়া হবে। তো আবার ঢাকনাটা খুলে নিয়ে এবার একটু দেখে নেওয়া হচ্ছে সমস্ত সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়েছে কি না। তো যখন দেখা গেছে সিদ্ধ হয়ে গেছে, একটু বেশ ঝোল ঝোল হয়ে রয়েছে, তো আরেকটু সিদ্ধ হওয়ার জন্য এটাকে আরেকবার একটু ঢাকা দিয়ে দিতে হবে। তো এবার ঢাকাটা খোলার পর দেখা গেল আমাদের তরকারিটা পুরো রেডি। এরকম একটু গামাখা গামাখা ঝোল হবে। আর তারপরে দেখো ধনেপাতা কুচি দিয়ে দিল, বেশ খানিকটা ধনেপাতা কুচি ছিল। এতে ধনেপাতা না দিলেও চলে, কারণ এর মধ্যে একটা চিংড়ির ফ্লেভার থাকে, তো সেই জন্য এটা ধনেপাতা না দেওয়া চলে। তো ভাইয়ের বউ বললো আমি ধনেপাতা কেটে ফেলেছি, কি করবো বলো, দিয়ে দিই। তো দিয়ে দিয়েছে। তো বন্ধুরা আমার রেসিপি রেডি, ধুদুল আলু চিংড়ি দিয়ে রসা। আর এই দেখো কি সুন্দর দেখতে হয়েছে বলো, কালারটাও বেশ ভালো লাগছে। আর এটা খেতে যা দারুণ হয় না, ধুদুল আলু চিংড়ির রসাটা এত টেস্ট হয়, এত টেস্ট হয়, মানে তুমি এই তরকারি দিয়েই ভাতটা খেয়ে নেবে, এইরকমই টেস্ট হয়। আর তার উপর আবার আমার ভাইয়ের বউয়ের হাতের জন্যই আরও টেস্টটা বেশি খোলে, জানো তো। ও রান্না খুব খুব সুন্দর পারে, একদম বাড়ির রান্না দারুণ হয়। তো বন্ধুরা চলো আমি খেয়ে দেখি। আর এই যে দেখো আমাকে তরকারি দিয়েছে, আর খেতে কিন্তু অতি সাধারণ, অতি টেস্টি হয়েছে, কি বলবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, এটুকুনি থাক। তো তোমরা সবাই প্লিজ 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 আমার ভিডিওটাকে দেখো, একটু লাইক করো, একটা কমেন্ট করে দিও, আর অবশ্যই ভালো লাগবে। আর আমার ভাইপোটা দেখো কীরকম বদমাশি করছে, এদিক দিয়ে ওদিক দিয়ে মুখ বার করে দিচ্ছে। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, করে আমার পাশে থেকো, যাতে আমি আগামী দিনের ভিডিওগুলো আরও ভালো করতে পারি। তো বন্ধুরা টাটা বাই, আবার কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।